বাচ্চারা তো শাকসবজি খেতে একদমই পছন্দ করে না। একবার হলো শাকসবজি দিয়ে এইভাবে টিফিন রেসিপিটা বাচ্চাদের বানিয়ে খাইয়ে দেখবেন, একবার খেলে বারবার খাওয়ার আবদার করবে। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি কিচেন উইথ ভিলেজ সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি দারুণ স্বাদে একটা টিফিন রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো রেসিপিটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। একঘেয়েমি আটা রুটি পরোটা খেতে খেতে যাদের ভালো লাগে না, তারা কিন্তু এই টিফিন রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো আজকে এই টিফিন রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে এরকম একটা পাত্র নিয়েছি। তো পাত্রের মধ্যে আমি নিয়ে নেবো প্রথমেই 1 বাটি আটা। আমি বাড়িতে যে আটা রুটি খাই সেই আটাটাই নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দেবো ওই একই বাটির কিন্তু হাফ বাটি বেসন। যতটা আটা নিয়েছি তার অর্ধেকটা কিন্তু বেসন দেবো। আর দিয়ে দেবো এখানে যতটা বেসন নিয়েছি ঠিক ততটাই কিন্তু সুজি। এবারে 3টে উপকরণ কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এখানে জলটা কিন্তু একবারে দিতে যাবেন না। এবার এই 3টে উপকরণ দিয়ে কিন্তু ব্যাটারটা আমি ভালোভাবে এভাবে ফাটিয়ে নিতে হবে। তো এই ব্যাটারটা কিন্তু আমি প্রায় 5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এবারে আমার ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে। তো এটা কিন্তু আমি আবার 10 মিনিটের জন্য একটু রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে ব্যাটারটা সাইডে রাখার পর কিন্তু আমি উনুন ধরিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে একটা তড়কা মশলা তৈরি করে নেবো। তো তার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো গোটা জিরে। জিরাটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচো। পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নিয়েছি। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচি। তো আপনার এখানে চাইলে কিন্তু দিতেও পারেন, আদা রসুনটা নাও পারেন। আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবো। পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা কুচো। দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো কুচি। এবারে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর এখানে আমি 1 বাটি পালং শাক কিন্তু ভালো করে ধুয়ে কেটে একটু বড় বড় করে কেটে রেখেছি। তো আমি এরকমভাবে কেটে রেখেছি, যেহেতু পালং শাক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এবারে আমি পালং শাকটার মধ্যে দিয়ে দেবো। আর নিয়েছি ওই একই বাটির হাফ বাটি আমি লাল নোটে শাক। তো এটাও দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে একটু নাড়াচাড়া করে আবার ভেজে নেবো। এবারে কিন্তু এই মশলাটা কিন্তু খুব কড়াভাবে ভাজলে হবে না, জাস্ট হালকা একটু লালচে কালার আসলেই কিন্তু আমি নামিয়ে নেবো। তো এখানে কিন্তু আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। তো এটা এবারে ঠান্ডা করতে দেবো একটু। আর এদিকে কিন্তু 10 মিনিট ব্যাটারটা ঢাকা দেওয়া ছিল। তো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে একটু দেখে নেবো। তো ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে অনেকটা মোটা নরম হয়ে গেছে, আর অনেকটাই মনে হচ্ছে এখন যতটা পরিমাণে ছিল তাতে কিন্তু বেড়ে গেছে। তাতে কিন্তু আবার এখানে বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই লাগবে না। আবার ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নেবো। আর এখানে ব্যাটারটা কিন্তু আমার অনেকটাই মোটা আছে, আর একটু পাতলা করতে হবে। এবারে ব্যাটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো আবারও। এবার যেহেতু বলেছিলাম ব্যাটারটা আমার অনেকটাই মোটা, তো তার জন্য আবার একটু জল দিয়ে দেবো। তো এখানে কিন্তু ব্যাটারটা আমার এরকম হয়েছে। আমি কিন্তু ব্যাটারের মধ্যে এখনও লবণ দিইনি। তো এবারে সবজি মশলাটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে এই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেবো।
এখানে কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে সব শেষে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটা কিন্তু আমি আগে দিইনি জল কেটে যাওয়ার ভয়ে। তো এবারে কিন্তু লবণটা দিয়েই কিন্তু আমি ভাজতে শুরু করে দেবো। এদিকে উনুনে আবার প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা গরম করে নিয়েছি। এবার প্যানের মধ্যে এবার দিয়ে দেবো সয়াবিন তেল। এবারে তেলটা গরম করে নিয়ে আমি এখান থেকে এই হাতার 1 হাতার মতো ব্যাটার তুলে নেব। এবারে এইভাবে একটু ছড়িয়ে দেবো। এবারে ঢাকনা লাগিয়ে আমি 2 মিনিট এইভাবে রান্না করে নেব। তো ঢাকা দিয়ে আমি 2 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়ে কিন্তু এবার একদিকটা একটু উল্টে দেবো। কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন। আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবো। আবারও এদিকটা ঢাকা দিয়ে দেবো। তো একটা কিন্তু আমি এভাবে সুন্দরভাবে ভেজে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আর ঝটপট বানিয়ে নিয়েছি কিন্তু। এটা কিন্তু ভাজতে খুব সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। এটা আমি নামিয়ে নেবো। একইভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নেবো। তার একটা আমার ভাজা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেবো। কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন খালি। তো বন্ধুরা আমার কিন্তু টিফিন রেসিপিটা ঝটপট রেডি হয়ে গেল। মাত্র 10 মিনিটেই কিন্তু এরকম ঝটপট রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলা যায়। দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগে। তো বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। আর বাচ্চা বড় সবাইকে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে। আর আজকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা তোমার ভিডিওটা দেখবে অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও ফিরে আসবে এরকম অন্য অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।